পতিতালয়ের এক নারী একটা কুকুরকে পানি পান করিয়েছিল। মরুভূমি দিয়ে যাচ্ছে, এখন দেখে ওই পতিতালয়ের ওই নারী, ওই নষ্টা নারী দেখে যে একটা কুয়ার পাশে কুকুর ঘুরে বেড়াচ্ছে আর পানির দিকে তাকাচ্ছে, মানে তাকে পিপাসা পেয়েছে। এই নারীর অন্তরে একটু দয়া হলো ওই কুকুরের উপরে, ফলে সে তার মোজা খুলল, পায়ের মোজা খুলল। মোজা মানে চামড়ার মোজা, তখন চামড়ার মোজা পরিধান করা হতো। চামড়ার মোজা খুলে, পানি তো নিচে উঠানো যায় না, কিভাবে উঠাবে? তার মাথায় ওড়না ছিল, সে ওড়নার কোনা দিয়ে মোজাটা বাঁধলো, এবার নামিয়ে পানি কুকুরের মুখে ধরলো, যতক্ষণ খেতে চায় পানি পান করালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনী ইসরাইলের এই ঘটনা উল্লেখ করে বললেন, আল্লাহ এত খুশি হয়ে গেলেন ওই নষ্টা পতিতালয়ের ওই নারীর উপরে, আল্লাহ এত খুশি হয়ে গেলেন, সমস্ত পাপ ক্ষমা করে দিয়ে তার জন্য জান্নাত নির্ধারণ করে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো পতিতালয়ের নারীর একটা ভালো কাজে তার আন্তরিকতাপূর্ণ একটা পশু বা একটা প্রাণীর প্রতি দয়া, প্রাণীর প্রতি একটা দয়াতে আল্লাহ এত খুশি হলেন যে তার সারা জীবনের সমস্ত পাপ কি করে দিয়েছিলেন? ক্ষমা করে দিয়েছিলেন। তো আল্লাহ আপনার আমার একটা অনুষ্ঠানের আন্তরিকতায়, এখলাসে সারা জীবনের পাপ ক্ষমা করতে পারেন না? অবশ্যই পারেন, ইনশাআল্লাহ পারেন। সম্মানিত উপস্থিতি, ছোট্ট এখানে আর একটা বিষয় বলে রাখি, প্রসঙ্গ যেহেতু আসলোই, ওই হাদিস সহিহ বুখারীর, ওই আলোচনা সহিহ বুখারীর। এই হাদিস আর একটা জিনিস ইঙ্গিত দেয় যে জাহেলি যুগের পতিতা নারীরাও মাথায় ওড়না ব্যবহার করত, যে ওড়না খুলে পানি নামালো। তো জাহেলি যুগের পতিতালয়ের নারীরাও মাথায় ওড়না ব্যবহার করত, আর এখন সভ্য যুগের নামধারী মুসলিম নারীরাও ওড়না ব্যবহার করে না, গলায় ঝুলিয়ে রাখে। তাহলে জাহেলি যুগকে জায়গায় জায়গায় আমরা হার মানিয়ে ফেলেছি, ফিরে আসতে হবে।